এক্সকিউজ মি ম্যাডাম, আমি এখানে নামাজ পড়তে এসেছি। আমি প্রত্যেকদিন এখানে বসেই নামাজ পড়ি। তো নামাজ পড়ো, সমস্যা কি? ম্যাডাম, আপনি যদি একটু সাইডে দাঁড়াতেন তাহলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ঈদের জ্বালায় না কোথাও দাঁড়িয়েও শান্তি নেই, যেখানে সেখানে বসে পড়ে। মোবাইল আর টাকা বের করে রাখতে তো ভুলেই গিয়েছি। আরে এতগুলো টাকা তো আবার এর কাছে? অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি নামাজটা পড়ে নি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এতগুলো টাকা? আমি টাকাগুলো চুরি করে নি, ও নামাজ পড়তে ব্যস্ত আছে, এদিকে খেয়াল করবে না। আল্লাহু আকবার। আরে ওই মেয়েটা কি করছে? আর দেরি করা যাবে না, কেউ দেখে ফেলার আগে টাকাটা নিয়ে চলে যায়। লোকটা নামাজে বসে আছে আর সে তার টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ধরতে হবে তো। আরে ভাই, ওই মেয়েটা আপনার টাকা চুরি করে পালালো। আপনি নামাজ পরে পড়বেন, আগে ওই মেয়েটাকে ধরতে হবে। উঠুন। আরে ভাই, নামাজ তো পরে পড়তে পারবেন, আপনার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে ধরতে হবে। উঠুন। আরে ভাই, নামাজ পরে পড়বেন, ওই মেয়েটা আপনার টাকা চুরি করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরে ভাই, নামাজ পরে পড়বেন, ওই মেয়েটা আপনার টাকা চুরি করে নিয়ে পালালো, বোঝার চেষ্টা করুন। কি হয়েছে ভাই? আরে ভাই দেখুন না, আপনার মোবাইল আর আপনার টাকা নিয়ে ওই মেয়েটা চলে গেল। সত্যি তো, টাকা মোবাইল কিছুই তো নেই, কে নিয়ে গেল? কেন? একটা মেয়ে নিয়ে গেল। আরে ভাই, আপনার সামনে তো নিয়ে গেল, আপনি কিছু দেখেননি? আমি নামাজে বিজি ছিলাম তাই খেয়াল করিনি। আর ওই টাকা তো আমার ছিল না, ওই টাকা তো অন্য লোকের টাকা। আমি এখন টাকা তাকে কিভাবে দেব? আরে ভাই, ওই মেয়েটা তো আপনার সামনেই ছিল, আর আমি কখন থেকে আপনাকে ডাকছি, আপনি তো আমার কোনো কথাই শুনেন না। ওই মেয়েটা তো আপনার সামনেই ছিল। এই যে এই মেয়েটা, এই মেয়ে, তোমার একটু লজ্জা করে না? তুমি দিনে দুপুরে লোক সমাজে এভাবে চুরি করছো? এক মিনিট, আপনি কিছু না জেনে শুনে আমাকে চোর বলছেন কেন? আমি নিজের চোখে দেখেছি তোমাকে ওনার টাকা চুরি করতে। ওনার টাকা ওনাকে ফেরত দাও। ভাই, এই মেয়েটাই আপনার মোবাইল আর টাকা চুরি করেছে। হ্যাঁ, এই মোবাইলের টাকা তো আমারই। হ্যাঁ ভাই সাহেব, এগুলো আপনারই। আর এই যে আপনি কিছু না জেনে আমাকে চোর বলছেন কেন? এই কি ভেবে চিন্তে বলবো? আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি যে তুমি টাকা আর মোবাইল নিয়ে এখান থেকে চলে গেলে। হ্যাঁ নিয়েছি তো, তার মানে এই নয় যে আমি চুরি করেছি। আচ্ছা, এখন এসব কথা বাদ দিন। বোন, টাকার মোবাইলটা আমাকে ফেরত দিন। হ্যাঁ ভাই সাহেব, এই যে নিন। আর শুনুন, আমি টাকাগুলো চুরি করার জন্য নিই নাই। ভাই সাহেব, আপনার মনে আছে আমি এখানে কথা বলতেছিলাম আর আপনি নামাজ পড়তে এসেছিলেন? আর আমি খুব ভালো করেই জানি আপনি একবার নামাজ পড়তে বসলে আপনি আশেপাশে কোনো কিছু খেয়াল করেন না, যাতে অন্য কেউ টাকাগুলো চুরি না করতে পারে। সেজন্য আমার কাছে নিয়ে গিয়েছিলাম, কারণ আমার একটা কাজ ছিল। আর আপনি খুব ভালো করে জানেন বর্তমান যুগের মানুষগুলো কেমন, যে কেউ দেখলে আপনার টাকাগুলো চুরি করে নিয়ে যেত। বাহ, সাফাই এমন ভাবে দিচ্ছ যেন তুমি কত ভালো। আরে তুমি তো একটা চোর, কারণ তুমি তো টাকাগুলো চুরি করে নিয়ে গিয়েছিলে। আরে ভাই, আপনি পাগল নাকি? আমি যদি টাকাগুলো চুরি করতাম তাহলে আমি এখানে কেন আসলাম? প্লিজ আপনি বারবার আমাকে চোর বলাটা না বন্ধ করুন। ভাই সাহেব, আপনিই বলুন, আমি যদি টাকাগুলো চুরি করতাম তাহলে তো আমি অনেক দূরে চলে যেতাম। আমার নিয়ত খারাপ হলে তো আমি এখানে আসতাম না। আপনিই বলুন। আপনি যেভাবে টাকাগুলো তুলে নিয়ে গেলেন, যে কেউ দেখলে ভাবতো যে আপনি চুরি করছেন, তাই আমিও ভেবেছি যে আপনি চুরি করেছেন। দেখুন, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সব মানুষগুলো তেমন সমান হয় না। আমার কোনো খারাপ মতলব ছিল না। আর ভাই সাহেব, আমি আপনাকে সাহায্য করার জন্য এই কাজটা করেছি, যাতে অন্য কেউ চুরি না করতে পারে। দেখুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আর আল্লাহ তাআলার প্রতি আমার পুরো বিশ্বাস আছে। উনি কখনোই আমার সাথে খারাপ কিছু হতে দেবেন না। আর বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বিপদ দেখে এগিয়ে আসার জন্য। আরে না না ভাই, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য ছিল। নিজের চোখের সামনে যদি অন্যায় হতে দেখে চুপ করে থাকি তাহলে কেমন হলো? আর ম্যাডাম, সরি, আমি আপনাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়ে ফেলেছি। আরে সমস্যা নেই, কিন্তু আপনি আপনার জায়গা থেকে ঠিকই আছেন। এভাবে টাকা তুলতে দেখলে যে কেউ এটাই ভাববে, এটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। ঠিক আছে ম্যাডাম। ভাই সাহেব, এরপর থেকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।